মুসলমান ভাইরা আমার, পবিত্র কালামে পাকে থেকে আমি তেলাওয়াত করেছি ওই আয়াতের সংশ্লিষ্ট কিছু কথা বলে আমি আমার আলোচনার সমাপ্তির দিকে থাকবো। রব্বুল আলামিন আমাদেরকে কুরআন দিয়েছেন, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের শুরু দিয়ে আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন, ও মুসলমান, আমি তোমাদের কাছে কোরআন দিয়েছি লাইট হিসাবে। আজকে এখানে লাইট জ্বালানোর কারণে সব অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহ ঠিক করে সব অন্ধকার নাই, এখানে আর অন্ধকার খুঁজে পাওয়া যায় না। কারণ কি, লাইট জ্বালা আলো দেওয়ার কারণে অন্ধকার দূর হয়ে গেছে। রাব্বুল আলামিন কয়, তোমার লাইট হিসাবে অন্ধকার থেকে আলোর দিকে আসবার জন্য আমি তোমার একটা লাইট দিয়ে দিয়েছি, তার নাম পবিত্র কোরআনুল কারীম। জোরে করে সুবহানাল্লাহ। সর্বদরকে লক্ষ্য করে বলে, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার কাছে আপনার উম্মতের জন্য এই কোরআন খানা দিয়েছি শুধুমাত্র লাইট হিসেবে ব্যবহার করার জন্য। মানুষ অন্ধকারে আলো দেখা, পথ দেখা কিভাবে হেদায়েতের দিকে যাবে আর জান্নাতের দিকে যাবে, সেই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। যদি কোরআন না থাকে আমি আলো দেখতে পারবো না, টর্চ হিসাবে লাইট দিয়ে দেখতে পারবো না, আমার পথ সব অন্ধকার থাকবে। সুতরাং তুমি যদি যাও কোরআনের কাছে, কোরআন তোমার ধুইয়া নিয়ে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। ঘোষণা করা আরো জোরে বলে, মিনাজ যুলুমাতি ইলান নূরের তাফসীর লিখছেন মিনান নারি ইলাল জান্নাহ। জাহান্নামের রাস্তা থেকে তোমার জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। চিল্লাহ করে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইও, দীর্ঘ সময় কথা বলার সুযোগ হবে না, বলবো না। আপনাদের শ্রুতি যেন শোনা হয়ে যায় সেদিকেও খেয়াল রেখে আমি অল্প কিছু কথা বলবো। হযরত ওমর ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জা। আওয়াজ দিয়া বলেন, কি নাম? আরো জোরে বলেন। অথবা আব্দুল শামস, আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস, এই নামগুলো ইসলাম কবুলের আগে ছিল। একদিন তরবারি, বিশাল তরবারি কাঁধে নিয়ে দৌড়াইতেছেন মরুভূমির মধ্য দিয়া। সমবয়সী যুবকেরা টাইনা ধরে বললেন, আব্দুল উজ্জা কই যাও? মুহাম্মাদের মাইরা ফেলাবো। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের মাইরা ফেলাবো। লোকেরা জিজ্ঞেস করলেন, কেন মারতে যাবা? মুহাম্মদ কি অন্যায় করছে? কয়েক কিছু অন্যায় করে না, তবে সবই করেছে। কি অন্যায় করেছে? বলে, আবু বকরের মতো অভিজাত ফ্যামিলির একজন সন্তান মুহাম্মাদের কাছে যাইয়া কোরআনের বাণী শুইনা আর কাফিররাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 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 মুহাম্মদ রাসূলুল্লাহ যেই ঘরে থাকতেন ওই ঘরে কোরআন নাযিল হইতো। জিবরিল আমিন এসে তার কাছে পৌঁছায় দিয়া যাইতো, আর তিনি বসে বসে তেলাওয়াত করতেন। আর তার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনবার জন্য কাফের হয়ে যায় তার ঘরের পাশে ভিড় জমায়া ফেলাইতো। এত মধুর তেলাওয়াত করতেন, কাফেররা পাগল হয়ে কালিমা কইরা মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। আবু বকরের বেলা তাই হয়ে গেল। অভিজাত ফ্যামিলির সন্তান হযরত আবু বকর পয়গম্বরের তেলাওয়াত শুনে ধৈর্য ধরতে পারে নাই, কালিমা কইরা মুসলমান হয়ে গেল। ওমর তরবারি নিয়ে দৌড়ায়। আর যুবকেরা জিজ্ঞেস করলে বলে, মুহাম্মাদের মারতে যাব কেন? মুহাম্মদ করছে কি? বলে, তেলাওয়াত শুইনা আবু বকরের মতো মানুষ ইসলাম কবুল করছে। দিনে দিনে মানুষগুলো তার উপরে দুর্বল হয়ে যাচ্ছে। দিনে দিনে কালিমা বইয়া মুসলমানের সংখ্যা বাইরে যাচ্ছে। এই মুহূর্তে যদি তারে মারতে না পারি তাহলে আমাদের ধর্ম আর থাকবে না, শেষ কইরা পালাইবে। যুবকেরা ডাক দিয়া বলে, মুহাম্মদ কি তোমার আত্মীয় স্বজন? বলছে না। মুহাম্মদ কি তোমার কোনো ক্ষতি কইরা পালাইছে? বলছে না। তাহলে আগে মুহাম্মদের সাত্তার বাদ দিয়া দাও, আগে তোমার বোনদের সামলাও, আগে তোমার বোনাইদের সামলাও। হযরত ওমরের আগের নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার বোন ছিল একজন, নাম ছিল মারিয়াম। তিনিও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআনের কথা শুইনা জামাই সহ কালিমা কইরা ইসলাম কবুল কইরা মুসলমান হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। এখন মারিয়াম ঘরে বসে তেলাওয়াত করে আর চোখের পানি ফালা।
যুবকেরা ডাক দিয়া বলে মুহাম্মাদের মারবার আগে তোমার বইনের সামলায় আসো। আমার বইনে কি করছে বলে যে মুহাম্মাদের মারতে যাও ওই মুহাম্মাদের কাছে কোরআন শুইনা কোরআন পড়িনা কালিমা পড়িনা মুসলমান হয়ে এখন ঘরে পয়সা পয়সা গুনগুন করে আওয়াজ দিয়া তেলাওয়াত করে ওই কোরআন পড়ে আগে বইনের সামলায় তারপর মুহাম্মাদের কাছে যাও। রাস্তা পরিবর্তন কইরা তরবারি নিয়ে কাঁধে নিয়ে দৌড়ে গিয়ে উপস্থিত হয়ে গেছে। দরজায় ডাক দেয়া কয় দরজা খুলো বলে কে? দরজা খুইলা দেখো কর্কশ করছে। দরজা খুইলা দেখে আব্দুল উজ্জা দাঁড়ায় আছে এক বিশাল তরবারি নিয়ে। ইরে ডাক দেয়া বলে গুনগুন করে আওয়াজ করতে শব্দ পাইলাম কি করতেছে বলে বলা যাবে না। তোর হাতের মধ্যে কি দেখা যায় তাও বলা যাবে না। এই তুই বল আর না বল শুনেছি তুই নাকি মুহাম্মাদের কাছে যাইয়া কোরআন তেলাওয়াত কইরা কোরআন শিখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। ওরে বল যদি শুনে থাকে ভুল শোনেন না। আল্লাহু তুই জানো নাকি রে আমি আব্দুল উজ্জার ঘটনা তুই ভালো করেই জানো। এই মক্কার জনপদে আমার সবাই ভয় পায়, আমার নেতা মানে আমার কথার বাইরে কেউ চলে না বলে হ্যাঁ সেটা ভালো করে জানি। যদি আরেকবার মুহাম্মাদের কোরআনের কথা বলো আর তেলাওয়াত করো আমার হাত থেকে রক্ষা পাবি না। বল কয় আমি জানি আপনি বড় ক্ষমতার অধিকারী, আপনি ইচ্ছে করলে তরবারি দিয়ে আঘাত করে দুই ভাগ করে ফালাই দিতে পারেন, তবে ওই ভয় দেখায় লাভ নাই। আপনি দুই ভাগ করে ফালাই দেন আর যা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে কোরআন শিখেছি আর কালিমা পড়ে মুসলমান হয়েছি এই মুসলমানও সত্য পারবো না আর কোরআনও ছেড়ে দিতে পারবো না। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আজকে বয়ান শুনি সারা ফজরের নামাজে আর পাওয়া যায় না। বয়ান শুনি সারা রাত দুই নম্বর পাল দিতে মোটেও ভুল করি না, ওজনে কম দিতে ভুল করি না, ভালো ভেজাল দিতে কম করি না। কারণটা কি? কারণ হলো কোরআনের এলেন, কোরআনের এলেন আমার ঘরে নাই, আমার সিনার মধ্যে নাই। যেই কারণে বয়ান মাঠ পর্যন্তই থাইকা যায়, বাড়ি পর্যন্ত আর বয়ান যায় না গো। আজকে তওবা করিও বয়ান বাড়ি পর্যন্ত নিয়ে যাইব। আমরের বয়ানের মতো সাহসী হয় বোন নেই, সামনে পায়ের সামনে তারা পায় তুমি মাইরা ফেলাও, তুমি কাইটা ফেলাও, দুই ভাগ করে ফালা দাও, তাতে ভয় করি না, কিন্তু কোরআন ছাড়া যাবে না। আল্লাহু আকবার। তরবারি দিয়ে আঘাত করা শুরু করলেন, আঘাতের পর আঘাতের পর আঘাত। বিদায় নিহায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, তাফসীরে মারিফুত তানজিল ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, এমন আঘাত করছিল করতে করতে জমিনের মধ্যে ফালায় দিছে। এইগুলি সব ফাইটা ফাইটা তরবারির আঘাতে ফাইটা ফাইটা রক্ত খিলকি দিয়া যায়, নর্দমা হয়ে গেছে মরুভূমির বালুর মধ্য দিয়া। তারপরও পাষণ্ড দেহে একটুও দয়া হয় নাই, একটুও মায়া হয় নাই। মারতে মারতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তরবারি খানা কাঁধে নিয়ে বেড়ার কিনারায় যায় দাঁড়ায় আছে। মারিয়ামের ঘরের বেড়া ছিল খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া, সেখানে যায় বেড়া ফাঁক করে তাকায় আছে। আছে না মারা গেছে এটা দেখবার জন্য তরবারি খানা কাঁধে নিয়ে তুলুজ্জা দাঁড়ায় আছে পীরের মতো। দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে রক্তগুলো সব কাছে কাছে ফালায় দিছে। ফালায় দুটা হাত তুইরা মালিকের দরবারে মোনাজাত কইরা কাঁদে আর কয়, মালিক আমার ভাই আব্দুল উজ্জা কোরআন ছেড়ে দেয়, আমার ভাই আব্দুল উজ্জা মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেড়ে দেয়, আমার ভাই আব্দুল উজ্জার তুমি হেদায়েত দিয়া দাও, আমার ভাই আব্দুল উজ্জার বুঝ দিয়া দাও, আমার ভাই আব্দুল উজ্জা বোঝে নাই, আমার ভাই আব্দুল উজ্জারে তুমি দিনের জন্য কবুল করে দাও, আমার ভাই আব্দুল উজ্জারে তুমি মাফ করে দাও। মোনাজাত করে হাত নামায়া তেলাওয়াত শুরু করে দিলেন। 16 পারায় সূরা তাহা থেকে সেদিন তেলাওয়াত করতেছিলেন ওমরের বোনে।
তেলাওয়াত করতেছিলেন, কান্না করতেছিলেন, কান্নার পানি আর রক্ত এক হইয়া আরো যেন বহু গুণে তোমার মতো যায়। তেলাওয়াত শুনতে 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 এক সময় অজান্তে আব্দুল উজ্জা তথা ওমরের কাছ থেকে তরবারি খানা জমিনের মধ্যে পড়ে যায়। দৌড়ানো শুরু করছে, যায় বোনকে জড়ায় ধরে বলে, ওরে বোন, আমার মতো জালিম এই জমিনে আর একজন নাই। তোমার কোনো অন্যায় ছিল না, আমি তোমারে পেরেছি, আমার একটু মায়া হয় নাই, আমি তোমারে কত আঘাত করেছি, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছো, তারপরেও আঘাত করছি। আমি ভাবছিলাম তুমি যখন জ্ঞান ফিরছ, যখন হাত তুলছ, তখন ভাবছিলাম তোর আল্লাহর কাছে আমার ধ্বংসের জন্য দোয়া করবি, কিন্তু দেখলাম না, তুই আমার জন্য মাপ চাও, তুই আমার বুঝের জন্য দোয়া করো। আমি বুঝি নাই, সেজন্য তুই কান্নাকাটি করছো। তোর ধর্ম এত ভালো, তোর কোরআন এত ভালো, তোর নবী এত ভালো, তোর আল্লাহ এত ভালো, আমার মাফ কইরা দে। তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়েছ, আমিও কালিমা পড়বো, আমিও মুসলমান হয়ে যাব। দীর্ঘ সময় কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি শুরুতেই বলছি, কোরআনের কাছে আসো, কোরআনের কথা শোনো, কোরআন মানো, কোরআন ঘরে নিয়ে যাও, কোরআন খারাপ টেবিলে নিয়ে যাও, কোরআন চুল কাটায় নিয়ে যাও, কোরআন পোশাকে নিয়ে যাও, কোরআন রাস্তায় চলায় নিয়ে যাও, কোরআন মসজিদে নিয়ে যাও, কোরআন মাদ্রাসায় নিয়ে যাও, কোরআন ব্যবসা কেন্দ্রে নিয়ে যাও, কোরআন গাড়িতে নিয়ে যাও, কোরআনকে সব জায়গায় নিয়ে যাও। দেখবা শান্তি আর শান্তি। যেমনটা শান্তি হযরত ওমর পাইলেন, এমন মানুষ হয়ে গেলেন। একটু আগে তরবারি নিয়ে রওনা করছেন, পৃথিবীর এই দুনিয়ার আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী পার জন্য রওনা করেছিল। আর কোরআনের কাছে যাইয়া জীবনটা কেমন পরিবর্তন হইয়া এখন ওমর জান্নাতের সনদ পাইয়া গেছে। জোরে কও সুবহানাল্লাহ। জোরে জান্নাতের সনদ পাইছিল, তন্মধ্যে হযরত ওমর 2 নম্বর। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে কোরআন আমার ঘরে না থাকার কারণে পাপ আমায় ফিরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে যদি রোগ তাপমাত্রা বেশি, রোগের মাত্রা যদি বেশি হয়ে যায়, স্বাভাবিক ঔষধ খাইলে সেই ঔষধে কাজ করে না। ডাক্তার তখন অ্যান্টিবায়োটিক লেখে, 10 টাকার অ্যান্টিবায়োটিকে কাজ না করলে 20 টাকার লেখে, 30 টাকার লেখে, সর্বশেষ 60 টাকা পর্যন্ত আছে, 75 টাকা পর্যন্ত আছে। ওই অ্যান্টিবায়োটিক দিয়ে তার রোগকে দমাইয়া দেয়। আজকে আমার ভিতরেও অ্যান্টিবায়োটিক, কোরআন নামক অ্যান্টিবায়োটিক না থাকার কারণে বয়ান শুনি, কান্নাকাটি করি, তারপরেও সুদের ব্যবসা করি। বয়ান শুনি, কান্নাকাটি করি, তারপরে অন্যের হক নষ্ট করে চলি। বয়ান শুনি, কান্নাকাটি করি, মোনাজাত দেই, এরপরে নামাজ পড়ি না, আমার নামাজে পড়া যায় না। বয়ান শুনি, কান্নাকাটি করি, এরপরেও নবীজির কোন জায়গায় পেয়েছি না, এই তালিকা না ফেলাই। এটার একমাত্র কারণ হলো কোরআন আমার সিনায় না থাকার কারণে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করেন। আর জোরে বলেন না আমিন। কোরআন বুঝে আমল করার তৌফিক দান করেন, কোরআন মেনে চলার তৌফিক দান করেন, কোরআন সব জায়গায় ব্যবহার করার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। কোরআন মানার কারণে নবীজির কিভাবে তারা চিনছেন, আগে কোরআন মানছেন, তারপরে নবীজির চিনছেন, নবীজির আমল চেনা চিনছেন, নবীজির জন্য জীবনগুলো কেমনে বিলায় দিয়েছেন। এই গল্প আপনারা জানেন, আমি এই ছোট্ট গল্পটা বলবো। এই গল্পটা আবু দাউদ শরীফের বর্ণনায় আছে। বেদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির লিখেছেন এই ঘটনা। কোন ঘটনা? ওই হরিণীর ঘটনা, যিনি শিকারীর জালে আটকা পড়ে গেছে, শিকারী নিয়ে তারে বাঁধা রাখছে, তারে জবাই দিয়া খাইবে। 3 দিন হয়ে গেছে, 3 দিন পর্যন্ত আটকা। বারবার বলে, ও শিকারী ভাই, আমার যদি একটু ছাইড়া দিতা, আমার 2টা বাচ্চা আছে,
দুধ পাক করাইয়া আবার তোমার কাছে চলে আসতাম। শিকারী হাসি আর কয়, রে এটা ফাঁকি কথা, মিথ্যা কথা। বন্য প্রাণী যদি একবার ছুটে যায়, বন্য প্রাণী আর সেখানে দ্বিতীয়বার আসে না। এই জন্য শিকারীও ছাড়ে নাই। তৃতীয় দিনের মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিকারীর পাশ দিয়ে যাইতেছিল, শিকারীর পাশ দিয়ে যাইতেছিল আর হরিণের পাশ দিয়ে যাইতেছিল। হরিণের জবান খুইলা গেছে, ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, একটু আমার দয়া করিবেন নাকি? আমি বড় আটকে গেছি, শিকারী জানে আমার দুটো বাচ্চা আছে, 3 দিন হয়ে গেছে দুধ পান করাইতে পারি নাই। দুধ পান করার উদ্দেশ্য না, আমি তো এখানে আটকা পড়ছি, শিকারী আমার জবাই করে খাইবে। আমি তার কাছে অনুমতি চাইছিলাম আমার বাচ্চাটারে দুধ পান করায় চলে আসবো, কিন্তু শিকারী আমারে ছাড়ছে না। আপনি যদি একটু বইটা দিতেন তাইলে আমি রক্ষা পাইতাম, আমি ছাড়া পাইতাম। তবে আমি আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, আপনি যদি আমার জন্য সুপারিশ করেন, তাই মতো আমি আবার এসে উপস্থিত হয়ে যাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, ও শিকারী ভাই, একটু ছেড়ে দাও, অনুমতি দাও, বাচ্চা দুইটারে দুধ পান করে তারপরে আবার চলে আসবে। শিকারী কয়, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বন্য প্রাণী যদি একবার ছুটে যায় সেখানে আর দ্বিতীয়বার আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, যদি এইটা তোমার বিশ্বাস না হয়, ওই হরিণীর গলার রশিটা আমি মুহাম্মদের গলায় আটকাইয়া দাও, আমারে বন্দী কইরা দাও। আল্লাহু আকবার, আমারে বন্দী কইরা দাও। কোরআন কি শিখিয়েছে, আমার নবী কি শিখিয়েছে? এ শিকারী ভাই, আমারে বন্দী কইরা দাও। যদি শিকারী না আসে, হরিণ যদি ফিরে না আসে, তুমি যে বিচার করবে আমি পাইয়া দেব। শিকারী তার গলায় রশি দিয়ে দিলেন আর হরিণীকে ছাইড়া দিলেন। হরিণী দৌড়ে দৌড়ে গিয়ে জঙ্গলে উপস্থিত হয়ে গেছে। বাচ্চারা তার পায়ে বড় খুশি হয়ে গেছে, দুধ পান করবে, আগে দৌড়ে আসছে। ডাক দিয়ে কয়, হরিণী, হে বাচ্চারা শোন, আজকের মন বইরা পেট বইরা দুধ পান করবি না। বলে, মা কেন? বলে, আমি এক শিকারী হাতে আটকা পড়ে গেছিলাম, সে আমারে জবাই করে খাইবে। আজকে 3 দিন পর্যন্ত অনুমতি চাইছিলাম, আমার অনুমতি দেয় নাই। আজকের সকালবেলা আমার যেখানে আটকায় রাখছে পাশ দিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাইতেছিল। আমি তারে বললাম, একটু সুপারিশ করে। শিকারীর কাছে সুপারিশ করায় মেনে নেয় না। অবশেষে আমার গলার রশিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর গলায় আটকায়া তিনি নিজে বন্দী হয়ে আমার সাথ দিয়ে দিছে। বলছে সূর্য ডোবার আগে যায় উপস্থিত হওয়ার জন্য। এই জন্য আজকে বেশি করে দুধ পান করবি না, শেষ বিদায়টা নেওয়ার জন্য আসছি, আর একটু বলবার জন্য আসছি, আমি আটকা পড়ে গেছি। বাচ্চারা কান্না করে আর বলে, ও মা, মুহাম্মদুর রাসূলুল্লাহর গলা রশি লাগাইয়া আমরা দুধ খাবো না, চলো নবীর কাছে যে আমরাও মাপ চাইবো। তোমার এই কাজ ঠিক হয় না, তোমার গলার রশি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর গলায় লাগাই দিয়া তুমি আমগো জন্য দুধ পান করাইতে আসছো, এটা আদৌ তোমার ঠিক হয় না। চলো বা যাই। হরিণী যাইতে দেরি করায় শিকারী বারবার বলে, কই তোমার হরিণী কোথায়? আসছে না তো, সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাবে। এই মুহূর্তে এমন একটা মুহূর্ত হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় আছে। হঠাৎ করে দেখে শিকারীরে ডাক দিয়া বলে, ও শিকারী, তাকায় দেখো, ওই দেখো, তুমি সাইডা দিছিল একজন, আর তোমার কাছে আসতে 3 জন। কাছে আইসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে বলে, নবী গো, আমার মা বুঝলা, আমার বউর মায়ের বাপ করে দে। কসম করে বলি, যখনই শুনছি আপনার বন্দী করে গেছে, এক ফোঁটা দুধ পান করি নাই, 3 দিন হয়ে গেছে না খাওয়া, কলিজাটা শুকিয়ে গেছে, কিন্তু শুনছি আপনার বন্দী করে গেছে, এই জন্য আমরা দুধ পান করি নাই, আপনার কাছে মাপ চাইতে আসছি, খাদ্য পান করে দেন, আর জীবনে এরকম হবে না।
করে তাকায় তাকায় ঘটনা দেখা মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে পা জড়া দিয়ে বলে, ওগো নবী, আপনি মুহাম্মদ, আপনি আল্লাহর নবী, আপনি কুরআনওয়ালা নবী। আমি বুঝতে পারি না আপনার গলায় রশি দিয়ে আমি আটকে রাখছি, আমার জন্য বড় বেয়াদবি হয়ে গেছে। আমারও মাফ করে দেন, আমারও কালিমা পড়া দেন, আমি ও মুসলমান। ও মুসলমান ভাইয়েরা, এই কোরআন বয়ানের জন্য, এই কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমার নবী কত মার খেয়েছে, আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী তায়েফের ময়দানে যাইয়া ফজরের নামাজ পড়ছিল, ফজরের নামাজের পরে গান দিয়া কইছে, আইয়ুহাল মুমিনুন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে তায়েফের মানুষেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল হয়ে যাইবা। আর যুবকেরা পাগল কইলা পাথর মাইর শুরু করে দিছে, প্রথম সাথে মারছে, এরপরে লোকজন বেশি জমায় দূর থেকে পাথর মারছে। নবীজি পাথরের আঘাতে আঘাতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, রক্তের সাথে জামা আটকে গিয়েছিল, জুতা আটকে গিয়েছিল। জিবরিল আমিন এসে জ্ঞান ফিরে কয়, ও জিবরিল আমিন কয়, ও নবী আপনি বলুন তার পাশে আমি উল্টায় পাথর সাফা দিয়া বাইরে ফালাই। আল্লাহ নবী কয়, ওদেরকে পাথর সাফা দিয়া বাইরে ফালাই দিলে কে কালিমার দাওয়াত শুনবে, কার কাছে আমি কোরআন তেলাওয়াত করি শুনাইবো, আর কে কোরআন মানবে? আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই কোরআন পৌঁছে দেওয়ার জন্য নবী তরবারি আঘাতে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, পায় না খুঁজে পায় না। আবু বকর, ওমর, উসমান আলী পাগলের মতো হয়ে গেছে, আমার নবীর পায় না। কোরআনের